বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কিছুদিন ধরে কি আপনার এরকম মনে হচ্ছে যে আপনার চারপাশে একটা অদৃশ্য শক্তি অনুভব করছেন, বা চারপাশে কি এমন কিছু হচ্ছে যেটা আপনার অজানা একটা আকর্ষণ অনুভব করছেন? মনে হচ্ছে কিছু যেন একটা মিস করছেন, কিছুর যেন একটা অভাব আপনার জীবনে, বা মনে হচ্ছে হঠাৎ কোনো একটা পরিবর্তন আসতে চলেছে, বা আপনি এরকম কোনো নাম্বার, যেটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বারস বলে থাকি, সেরকম রিপিটেটিভ কোনো নাম্বারস দেখতে পাচ্ছেন কি? তাহলে আপনার লাইফে সোলমেট আসতে চলেছে এবং তিনি আপনার খুব কাছাকাছি আছেন। হ্যাঁ, তিনি আপনার খুব কাছাকাছি আছেন, সেই সোলমেট, অর্থাৎ যাকে আমরা জীবনে ভীষণভাবে পেতে চাই, একটা আকাঙ্ক্ষিত সম্পর্ক, যাকে আমরা ভীষণভাবে এক্সপেক্ট করি আমাদের লাইফে, যে হ্যাঁ, আমার লাইফে একজন সোলমেট থাকুক। সেই সোলমেট সম্পর্ক আপনার জীবনে আসতে চলেছে এবং সোলমেট আপনার খুব কাছাকাছিই আছে, এবং এই মহাজাগতিক শক্তিগুলি নানান রকম মহাজাগতিক সংকেতের মাধ্যমে মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাকে বোঝানোর চেষ্টা করছেন তিনি আপনার খুব কাছাকাছি আছেন। দেরি না করে শুরু করা যাক যে কী সেই সংকেত এবং কিভাবে আপনি বুঝবেন তিনি আপনার কাছাকাছি আছেন। যদি আপনি মোবাইলে টাইম দেখতে গিয়ে বা ঘড়িতে টাইম দেখতে গিয়ে দেখেন 111, 333, 777 এইরকম ধরনের রিপিটেটিভ নাম্বারসগুলো, অর্থাৎ সিনক্রোনাইজ নাম্বার বা অ্যাঞ্জেলস নাম্বার যাদেরকে আমরা বলি, এই সংখ্যাগুলি জানেন তো গুরুত্ব অপরিসীম। কখন হয়তো আপনি রেস্টুরেন্টে গিয়ে বিল পেমেন্ট করছেন, সেখানে হয়তো বিলের টোটালে এটা দেখতে পেলেন, বা কোনো একটা প্রাইস, কোনো কিছুর পে করছেন, আপনি কোনো টাকা পে করছেন কোথাও, সেখানে আপনি দেখলেন এরকম সংখ্যাগুলো। কোথাও দেখলেন কোনো কিছুর প্রাইস হয়তো 111, কখনো দেখলেন 333 এরকম, বা গাড়ির নাম্বার প্লেটে এরকম ধরনের নাম্বার দেখতে পাচ্ছেন আপনি। কোথাও কোনো অ্যাডের বোর্ড বা কোনো কিছুতে অ্যাড চলছে, সেখানে আপনি এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এরকম পিন নাম্বারস তাতে আপনি এরকম দেখতে পাচ্ছেন। তখন আপনি জানবেন যে আপনাকে এই যে মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে জানাচ্ছে যে আপনার লাইফে এই ধরনের সংখ্যা দেখাচ্ছেন, মানে আপনার লাইফে সোলমেট আসতে চলেছে। এবং 111 সংখ্যাটি হলো আত্মার জাগরণের এবং সোলমেট সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার একটা সূচনা বলতে পারেন, বা আত্মার জাগরণের সাথে সাথে সেই যে তার যে আত্মা বা সোল, তার সাথে মিলনের একটা সদর্থক সংকেত প্রদান করে আর কি। 333 সংখ্যাটা লাইফে ব্যালেন্স এবং সব কিছুর মধ্যে অপরচুনিটিস নিয়ে আসে। 777 সংখ্যাটি একটা আধ্যাত্মিক জাগরণের দিকে আপনাকে নিয়ে যায়, অর্থাৎ আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আপনার সোলমেটের সাথে আপনাকে মিলিত করার একটা প্রচেষ্টা সে প্রদান করে। তাই এইভাবেই সংখ্যাগুলোর মাধ্যমে আমাদেরকে মহাবিশ্ব কিন্তু জানিয়ে দেয় যে আমাদের লাইফে সোলমেট আসতে চলেছে। আপনি যদি সোলমেট ম্যানিফেস্ট করেন, বা আপনি যদি লাইফ পার্টনার বা লাভ ম্যানিফেস্ট করে থাকেন, তাহলে তো আপনি নিশ্চয়ই জানবেন যে আপনার লাইফে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, এবং এই সংখ্যাগুলোর মাধ্যমে আপনি বুঝবেন। এবার হঠাৎ করে আপনি যখন সংখ্যাগুলো দেখতে আরম্ভ করছেন, সাথে সাথেই তো তিনি এসে পড়বেন না। আপনাকে তার জন্য ইউনিভার্সের কাছে প্রে করতে হবে, একটু ধৈর্যও ধরতে হবে। হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরাটা এবং ইউনিভার্সের উপর বিশ্বাস করাটা, নিজের ওপর বিশ্বাস করাটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনাকে সাথে সাথে কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন চালিয়ে যেতে হবে, এবং আপনাকে নিজেকে পজিটিভ থাকতে হবে। নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে যে একটা অজানা আকর্ষণ অনুভব করা। আপনি হঠাৎই একটা কোনো কিছুর প্রতি অজানা আকর্ষণ অনুভব করছেন, যেন কেউ একটা আপনার জীবনে আসছে, বা কেউ একটা আপনার জীবনে কাছাকাছি রয়েছে, আপনি যেন সেটা অনুভব করতে পারছেন। এরকম কিছু একটা অদৃশ্য কোনো কিছু যাকে আপনি খুব চান, অথচ কী সেটা আপনি সেটা বুঝতে পারছেন না, বা বলতে পারছেন না, প্রকাশ করতে পারছেন না ভাষায়। সেই রকম কিছু যেটা আপনার লাইফে আসতে চলেছে, সেইটার প্রতি অজানা একটা আকর্ষণ অনুভব করা। এমন কখনো কখনো আপনার জীবনে হয়তো হবে যে আপনি দেখবেন, বা হয়েও গেছে এতক্ষণে, আপনি হয়তো সেটাকে কাকতালীয় ঘটনা ভেবে উড়িয়ে দিয়েছেন, বা বলেছেন এটা কাকতালীয়, এরকম কিছু হতে পারে না ভেবে হয়তো সেটাকে পাস করে দিয়েছেন। যেরকম ধরুন, আপনি কোনো জায়গায় হয়তো বারবার গেছেন, কোনো জায়গায় কোনো একটা জায়গায় বারবার যাওয়া, কোনো গান হঠাৎ করেই বারবার শোনা, এরকম করে আপনার হয়তো প্রিয় গান বা কোনো কিছু হয়তো বারবার শোনা, কোনো নাম বারবার শোনা, এইরকম কিছু প্রিয় জায়গা, প্রিয় ঘটনা, যেগুলো কোনো ঘটনা আপনার সাথে বারবার ঘটছে, এরকম কিছু। এবং সেখানে এবং কোনো জায়গায় যাওয়ার পর আপনার মনে হচ্ছে এই জায়গাটায় আপনাকে ভীষণ টানছে, এবং এখানে যেন কারোর একজনের উপস্থিতি আপনি বুঝতে পারবেন। দেখবেন আপনার কিন্তু এটার প্রতি একটা অন্যরকম একটা আকর্ষণ আসবে, যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। তখন আপনি জানবেন আপনার সোলমেট আপনার খুব কাছাকাছি আছে।
নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে একটা ফাঁকা বা একটা শূন্যতা একটা অনুভব করা, যে আপনার লাইফে একটা জায়গা পূরণ করার মতন তৈরি হয়েছে, শূন্যস্থান একটা তৈরি হয়েছে, যেটা কিন্তু কেউ একজন পূরণ করতে চলেছেন বা কেউ একজন আপনার লাইফে আসতে চলেছেন, যেটা আপনার লাইফে সেই মানুষটাই শুধুমাত্র এই জায়গাটা বা শূন্যস্থানটা পূরণ করতে পারেন। এরকম কিছু একটা আপনি অনুভব করবেন, এবং সেই অনুভব করার সাথে সাথে আপনি একটা ভালোবাসায় মনে হবে আপনি একটা ভালোবাসায় আবৃত রয়েছেন। দেখবেন আপনার একটা চরম ভালোবাসা বা একটা মধ্যে থাকলে একটা যেমন এরকম মনে হয় একটা খুশি খুশি ভাব, সেরকম খুশি খুশি ভাব আপনার লাইফে থাকবে। নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে যে আপনার দেখবেন যে হয়তো এমন একটা সিচুয়েশান আপনার লাইফে এসছে যে আপনি যেগুলো যেগুলো হয়তো চেয়েছিলেন জীবনে, সেরকম অনেক কিছু আপনার লাইফে ঘটতে আরম্ভ করেছে, ভালো ঘটনা, শুভ ঘটনা যেগুলো ঘটতে আরম্ভ করেছে, অনেক কিছু আপনার লাইফে ছোটোখাটো ম্যানিফেস্টেশন হতে আরম্ভ করেছে, যেগুলো হয়তো আপনি কখনো চেয়েছিলেন বা কখনো হয়তো ম্যানিফেস্ট করছেন, এইভাবে আপনি করেননি, কিন্তু মনে আপনার ইচ্ছেটা ছিল। সেরকম ছোটো ছোটো জিনিস আপনার লাইফে ম্যানিফেস্ট হতে থাকবে, এবং আপনার লাইফে অনেক অপরচুনিটিস আসবে। আপনি অনেক ভালো ভালো সুযোগ জীবনে আপনি পেতে থাকবেন, অনেক দেখবেন জীবনের দিক থেকে অনেক লাভজনক কিছু আপনার লাইফে ঘটতে থাকবে, সব দিক থেকে, পড়াশোনা বলুন, জব বলুন, বিজনেস বলুন, সব দিক থেকে দেখবেন একটা ভালো একটা অবস্থার মধ্যে আপনি রয়েছেন। এবং দেখবেন যে সমস্ত মানুষদের সাথে আপনার গণ্ডগোল বা অশান্তি ছিল, সেসবগুলোও দেখবেন আস্তে আস্তে মিটে যাচ্ছে। তখন জানবেন লাইফে এত যে খুশি আপনার জীবনে হঠাৎ করে ইউনিভার্স পাঠাচ্ছেন বা ঈশ্বর পাঠাচ্ছেন, সেটা কিন্তু একটাই কারণ, যে আপনার জীবনে এমন কেউ আসতে চলেছেন, তার আসার আগে তার পথটা এইভাবে মসৃণ করে রাখছেন তিনি, অর্থাৎ তাকে স্বাগত জানানোর জন্যে আপনার লাইফে এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। আপনার কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণে অ্যালার্ট হওয়া উচিত। নেক্সট আমি যেটা আসবো যে আপনার লাইফে দেখবেন যে হঠাৎ করেই আপনি দেখবেন একটা মনে হবে যে আমার লাইফে সব প্রবলেম যেন আস্তে আস্তে মিটে যাচ্ছে। আমার লাইফের যে সমস্ত প্রবলেমগুলো ছিল, যেগুলো নিয়ে এতদিন আমি ভাবছিলাম যে কী করে এগুলো সমস্যাগুলোর সমাধান করব, সেগুলো একটা 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 করে মিটতে আরম্ভ করেছে। জীবনে ভীষণ ভালো সুযোগ আসছে আমার, এবং দেখবেন যে আপনি সব দিক থেকে আর্থিক লাভও কিছু কিছু দিক থেকে আপনি পেতে থাকবেন। আর্থিক লাভ, আর্থিক উন্নতি আপনার জীবনে হবে, এবং আপনি দেখবেন মানে গৃহস্থের দিক থেকে বা পরিবার পরিজন সবার দিক থেকেই দেখবেন একটা ভালো প্যাম্পারিং বা একটা ভালো সম্পর্ক, সদর্থক সম্পর্ক আপনার জীবনে গড়ে উঠছে। এবং তখন আপনি জানবেন যে আপনার লাইফে এমন কেউ আসতে চলেছে, যিনি আপনার সোলমেট, যিনি আপনার আশেপাশেই আছেন, এবং যার জন্যে আপনার লাইফে কিন্তু আপনার এই ধরনের পরিবর্তনগুলো হচ্ছে। এবং আশেপাশে আছে বলতে তিনি কিন্তু খুব কাছাকাছি, তার আসতে আর বেশি দিন বাকি নেই, এবং তিনি এসেই গেছেন প্রায়। আপনাকে কিন্তু এটা ধরে নিতে হবে। তাই আপনার লাইফে এই ধরনের পরিবর্তনগুলো মহাবিশ্ব আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে দেখো, তোমার লাইফে এরকম একজন মানুষ আসছেন যে তোমার লাইফটাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তাই তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবার মতন মনটাকে তৈরি করো, নিজেকে সেইভাবে তৈরি করো। আপনার নিজেকে সেইভাবে তৈরি করা, নিজেকে হিল করা, এটা শুরু করে দেওয়া উচিত। নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার লাইফে একটা অন্য রকম সিচুয়েশান তৈরি হবে, অর্থাৎ আপনি দেখবেন যে আপনার একটা মানুষকে হঠাৎ করে বারবার স্বপ্নে আপনি দেখতে পারেন হয়তো, যিনি আপনি হয়তো তাকে চেনেন না ভালো করে, তার মুখটা হয়তো অস্পষ্ট, তাকে হয়তো চেনেন না, কিন্তু বারবার ওই রকম ধরনের স্বপ্ন আপনি প্রায়শই দেখতে থাকবেন। এবং দেখবেন কোনো স্বপ্নে কোনো জায়গা, কোনো একটা মানুষ, কোনো একটা ভালো ঘটনা, যেগুলোকে আপনাকে না মানে স্বপ্নটা দেখে ওঠার পর হয়তো আপনি পুরো স্বপ্ন মনে না করতে পারলেও আপনার মুখে একটা হালকা স্মাইল এনে দেবে, যে হ্যাঁ, আমার লাইফে একটা কিছু পরিবর্তন ঘটতে চলেছে, এটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন। তাই আপনার কিন্তু চোখ কান খোলা রাখা উচিত, এবং নিজের ইমোশনগুলোকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করা উচিত, নিজের ইমোশনগুলোর ওপর কাজ করা উচিত। একটু মেডিটেশন করুন, একটু ডিপ ব্রিদিং করবেন, রিল্যাক্স থাকবেন, আর আপনি হ্যাপি থাকবেন, যাতে কি আপনার ভাইব্রেশন হাই থাকে। এবং ভাইব্রেশন হাই থাকলে আপনি এই ঘটনাগুলোকে উপলব্ধি করতে পারবেন, এবং এইগুলোকে পরবর্তী সময় যখন আপনার জীবনে ঘটবে, তখন কিন্তু এগুলোর প্রতি অ্যালার্ট হবেন, এবং সাথে সাথে কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন বা পজিটিভ অ্যাফার্মেশন করতে পারবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার জীবনে এরকম পরিবর্তন ঘটছে, কারণ আপনার সাথে এগুলো ঘটার কারণ হচ্ছে আপনার সোলমেট কাছাকাছি আপনার আছে, এবং আপনি সেই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার লাইফে যখন এত পরিবর্তন আসতে চলেছে, এবং সবকটি যখন পজিটিভ, এবং এত কিছু যখন আপনি দেখছেন, সিনক্রোনাইজ নাম্বার দেখছেন, ভালো পছন্দের গান বারবার আপনার
সামনে আসছে বা শুনতে পাচ্ছেন, এইরকম ধরনের যখন কোনো অজানা ফুলের গন্ধ, সেটা ভালো লাগছে আপনার কোনো কিছু, যে অজানা মানুষকে স্বপ্ন দেখছেন, সেই মানুষটাকে স্বপ্ন দেখার পর আপনার বেশ ভালো লাগছে, তখন জানবেন যে আপনার লাইফে সেই সোলমেট এসে যাচ্ছে। অর্থাৎ আপনার লাইফে ইউনিভার্স দেখাতে চলেছে যে আপনার জীবনের সাথী অর্থাৎ সোলমেট এসে যাচ্ছে, অর্থাৎ আত্মার সাথী যিনি, তিনি আসতে চলেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।